ছাত্র আমরা ওদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছি। আমরা জানি নির্বাচনোত্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়। রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস, যিনি এই অনুরোধ রেখেছিলেন, ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার, আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ সাহা স্যার, আমাদের আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জনেরা রয়েছেন। আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনিরুল ইসলাম, আমাদের প্রেসিডেন্ট HFD ডক্টর NL ভৌমিক। এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই আগামী দিনে, যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে। আমি ডাইরেক্টর স্যারকে একটু বলবো, ডক্টর সঞ্জীব দেববর্মাকে একটু কিছু বলার। ঠিক আছে। সুপ্রভাত। আজকে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই যে রক্তদান শিবির, এই শিবিরে উপস্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর প্রদীপ ভৌমিক, বর্তমান সভাপতি ডক্টর NL ভৌমিক, ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার, হেপাটাইটিস ফাউন্ডেশনের ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ডক্টর মনিরুল ইসলাম এবং আমার সহকর্মী ডেপুটি MS এবং অন্যান্য হেপাটাইটিস ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে AGMCর পক্ষ থেকে, AGMC NGPP হাসপাতালের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই যে সময়ে রক্তের সাংঘাতিক স্বল্পতা, একটু আগে বলছিলেন যে প্রতিদিন আমাদের 100 থেকে 110 ইউনিট রক্ত লাগে এবং ইয়ারলি 40,000 ত্রিপুরাতে যে রক্তের দরকার, এমন একটা মুহূর্তে আপনারা এসছেন আমাদের এই কাজে আমাদেরকে সহায়তা করার জন্য, সেটা সত্যি প্রশংসনীয়। হেপাটাইটিস ফাউন্ডেশনের যে সামাজিক কর্মগুলি, মানবিক কল্যাণকর যে কর্মগুলি আছে সেগুলি সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। 2002-এ এই ফাউন্ডেশন শুরু হওয়ার পরের থেকে অসংখ্য কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, যেগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক যেটা হলো হেপাটাইটিস ভ্যাকসিনেশন। যে ভ্যাকসিনেশনটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট টেক আপ করার পরে ভ্যাকসিনেশনের কাজটা কিছু কমেছে, কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কর্মগুলি বন্ধ করে দেননি। আপনারা ভ্যাকসিনেশনের পাশাপাশি আরও যে সমস্ত কাজ, যেমন আপনারা ড্রাগ ডিএডিকশনের ব্যাপারে হাতে নিয়েছেন। তারপর আমাদের এখানে এক সময় নার্সিং স্টাফের খুব শর্টেজ ছিল, তো নার্সিং যাতে আরও বেশি নার্সিং পড়ুয়া স্টুডেন্টরা আরও বেশি সুযোগ সুবিধা পায়, পড়াশোনা করতে পারে, সেই জন্য আপনারা সেই উদ্যোগ নিয়ে নার্সিং কলেজ স্থাপন করেছেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প এবং অন্যান্যগুলি আপনারা করেছেন, সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তো একটা জিনিস আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ভারতবর্ষের কথা বাদ দিলেও আমাদের ত্রিপুরা রাজ্যেও অসংখ্য NGO সংস্থা কাজ করে, যারা নামি দামি NGO ত্রিপুরাতে আছে, কিন্তু কর্মপদ্ধতিতে আপনাদের যে কর্ম সেগুলির ধারে কাছে কেউ আছে বলে আমার মনে হয় না। আমি ওইটার সঙ্গে যুক্ত আছি, যদিও প্রত্যক্ষভাবে এখন ওইটার সঙ্গে দেওয়া হয় না বা এই করা হয় না। আমি দেখেছি যে এই কাজগুলি আপনারা করছেন, এটার মূল যে কারণ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই NGOর সঙ্গে যুক্ত। এখানে শুধু বেশিরভাগ NGOতে একই ক্যাটাগরির মানুষ থাকে, কিছু ধরনের তাদের হয়তো প্রফেশন ডিফারেন্ট, কিন্তু তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস একই রকম, এই টাইপের মানুষ থাকে, অথবা একই প্রফেশনের মানুষ, অথবা এই টাইপের। কিন্তু এখানে একদম সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে একদম অফিসার থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সাংবাদিক, কে নেই, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকাতেই হয়তো এই NGO এইভাবে এত ভালো কাজ করার মতো এনার্জি পায় বা এত ভালো কাজ করার মতো মানসিকতা পায়। যাও, বেশি কিছু বলার নেই। একটা কথাই বারবার বলার আছে, সেটা হলো ধন্যবাদ। আপনাদেরকে বারবার ধন্যবাদ জানালেও সেটা কম হবে, কারণ রক্ত স্বল্পতার এই
মুহূর্তে এই যে দুঃসময় মধ্য দিয়ে আমরা চলছি, সেটার মধ্যে আপনারা এসে যে রক্তদান করছেন, এই জন্য আপনাদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই জেএমসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।